মসজিদ। একদা এক ছোট শহরে ফারহান নামের এক যুবক বাস করত। ফারহান ছিল খুবই পরিশ্রমী। তার একটি ছোট ফলের দোকান ছিল নদীর ধারে। দোকানে কাজ করতে করতে প্রায়ই সে খেয়াল করত যে নদীর ওপারে একটি জীর্ণ মসজিদ আছে, যার মিনারের চূড়া ভাঙা আর দেয়ালগুলো শ্যাওলা ধরা। যখন আজানের সুমধুর ধ্বনি ভেসে আসত, তখন ফারহান দেখত শহরের অনেক মানুষ নদীর পার হয়ে সেই মসজিদে ছুটে যেত। ফারহানের মনে প্রায়ই প্রশ্ন জাগত, তারা চিহ্ন কেন তারা এই ভাঙা মসজিদে যায়? শহরে তো আরো অনেক সুন্দর মসজিদ আছে। একদিন জোহরের নামাজের সময় হলো। ফারহান তার দোকান বন্ধ করে বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক লাঠিতে ভর করে খুব কষ্ট করে নদী পার হচ্ছেন মসজিদের দিকে। ফারহান দ্রুত তার কাছে গিয়ে বলল, চাচা, আপনি কেন এত কষ্ট করছেন? কাছেই তো নতুন মসজিদ আছে, সেখানে যান। বৃদ্ধ ব্যক্তি ক্লান্ত হাসি হেসে বললেন, বাবা ফারহান, তুমি ঠিকই বলেছ, তবে এই মসজিদে আসার পেছনে একটি কারণ আছে। ফারহান কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কি কারণ চাচা? বৃদ্ধ বলতে লাগলেন, এই মসজিদটি যখন তৈরি হয়েছিল, তখন এখানকার ইমাম ছিলেন একজন অত্যন্ত আল্লাহর প্রিয় বান্দা। তিনি শুধু নামাজ পড়াতেন না, তিনি প্রতিটি নামাজ শেষে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতেন যেন তার কণ্ঠস্বরে আকাশ কেঁপে উঠত। তার দোয়ায় ছিল গভীর ঈমান, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এবং ভালোবাসা। তার সেই ঈমানের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে এই মসজিদের প্রতিটি কণা যেন আল্লাহর রহমতে সিক্ত। যদিও মসজিদটি এখন জীর্ণ, কিন্তু এখানে এলে আমার মনে আল্লাহর নৈকট্য অনুভব হয়, যা অন্য কোথাও পাই না। এই মসজিদে দাঁড়িয়ে আমি অনুভব করি আমার প্রতিটি প্রার্থনা সরাসরি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। বৃদ্ধের কথা শুনে ফারহানের অন্তর বিগলিত হলো। সে বুঝতে পারল, মসজিদের বাহ্যিক সৌন্দর্য নয়, বরং ভেতরের ঈমানের শক্তিই আসল। সেই দিন থেকে ফারহানও প্রতিদিন সেই নদীর ধারের জীর্ণ মসজিদে যেতে শুরু করল। সে বুঝতে পারল, ইবাদতের মূল সৌন্দর্য নিহিত থাকে আল্লাহর প্রতি গভীর ঈমান ও ভালোবাসায়।